চট্টগ্রাম হাজারী লেনে হালখাতা উৎসবে মেতেছে স্বর্ণ ব্যবসায়ীরা। তবে হালখাতার জৌলুস নেই দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। প্রযুক্তির দাপটে বদলে গেছে ব্যবসার ধরন, হিসেবের খাতার জায়গায় দখল করে নিয়েছে কম্পিউটার এবং সফটওয়্যার। তবে খাতুনগঞ্জের কোনো কোনো ব্যবসায়ী এখনও পুরনো নিয়মেই ব্যবসা চালাচ্ছেন, আর তাই তারা হালখাতা খুলেছেন। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে পহেলা বৈশাখে লাল কাপড়ে মোড়ানো নতুন খাতায় ব্যবসার হিসাব হালনাগাদ করার ঐতিহ্যবাহী হালখাতা উৎসব কমে গেলেও এখনো কিছুটা টিকিয়ে রেখেছেন স্বর্ণ, কাপড় ও মশলা ব্যবসায়ীরা। বাদ্য বাজিয়ে আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজারী লেনের স্বর্ণ ব্যবসায়ীরা হালখাতা উৎসব শুরু করেন। আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার আসবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসবে, সকলে আমরা হালখাতা অনুষ্ঠান করি, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করি এবং আমাদেরকে তাদের মিষ্টি বিতরণ করে থাকি। আজকে থেকে ব্যবসার কার্যক্রম লিপিবদ্ধ করবো আর কি। প্রযুক্তির প্রভাবে ব্যবসার ধরন যেমন বদলেছে, তেমনি হিসাবের খাতার জায়গা দখলে নিয়েছে কম্পিউটার ও সফটওয়্যার। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন কেউ কেউ। হালখাতা অনুষ্ঠানটা মানে যে একটা ব্যবসায়ী না, এটা একটা কি বলবো, এটা একটা আমাদের কি একটা কালচার ফেস্টের মতো। আমার পরিচিত, আমি অনেকদিন ধরে নিচ্ছি, তো আজকে বললো অফার আছে ভালো, ওই জন্য আসলাম। অনেক ভালো লাগতেছে, আসলাম, মিষ্টি মুখ করালো। বছরের প্রথম দিন হালখাতা খোলার উপলক্ষে আমাদেরকে অনেক ডিসকাউন্টও দিয়েছে। পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন হিসাব শুরু করার এই রীতি এখন অনেকটা প্রতীকী হলেও কিছু ব্যবসায়ীর কাছে এটি এখনো আবেগ ও ঐতিহ্যের বিষয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।